আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু ইয়েস ইনস্টাক। আপনি কি কোডিং না জেনে ওয়েব ডিজাইন শিখতে চান? আর এমন একটা স্কিল খুঁজছেন যেটা দিয়ে ফ্রিল্যান্সিং বা ক্যারিয়ার বিল্ড করা যায়? তাহলে ওয়েবফ্লো আপনার জন্য হতে পারে একটা পাওয়ারফুল সলিউশন। এই ভিডিওতে আমি সহজভাবে এক্সপ্লেন করব ওয়েবফ্লো কি, ওয়েবফ্লো দিয়ে কি কি বানানো যায়, কোডিং লাগে কিনা, আর কেন এখনো ওয়েবফ্লো শেখা ভ্যালুয়েবল ইভেন এআই এর সময় এসে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আসি ওয়েবফ্লো কি। ওয়েবফ্লো হলো একটি ভিজুয়াল ওয়েবসাইট বিল্ডার এবং নো কোড ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। মানে আপনি ট্রেডিশনাল ভাবে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট না লিখলেও ভিজুয়ালি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। কিন্তু এটা সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ টুল না। ওয়েবফ্লো এর ভিতরে আপনি প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, যেমন রেসপন্সিভ লেআউট, অ্যানিমেশন, সিএমএস, এমনকি হোস্টিং। এই সব কিছু এক জায়গায় ম্যানেজ করা যায়। সহজভাবে বললে ডিজাইন প্লাস ডেভেলপমেন্ট একসাথে। আপনি ভিজুয়ালি ডিজাইন করবেন আর ওয়েবফ্লো অটোমেটিক্যালি ক্লিন কোড জেনারেট করবে। দ্বিতীয় নম্বরে আসি ওয়েবফ্লো দিয়ে কি কি বানানো যায়। ওয়েবফ্লো দিয়ে আপনি অনেক ধরনের মডার্ন ওয়েবসাইট বানাতে পারবেন, যেমন বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ব্লগ, সিএমএস বেসড ওয়েবসাইট, স্টার্টআপ, SaaS ওয়েবসাইট, এজেন্সি ওয়েবসাইট, এমনকি ই কমার্স ওয়েবসাইট। মানে ক্লায়েন্ট প্রজেক্ট করার জন্য প্রায় সব ধরনের প্রফেশনাল ওয়েবসাইট ওয়েবফ্লো দিয়ে করা সম্ভব। বিশেষ করে যারা ফ্রিল্যান্সার বা এজেন্সি হিসেবে কাজ করতে চান, তাদের জন্য ওয়েবফ্লো খুবই ইউজফুল। আমাদের মাথায় একটা কোশ্চেন আসে যে কোডিং লাগে কিনা। না, শুরুতে কোডিং জানা বাধ্যতামূলক না, কিন্তু আপনি একদম বিগিনার হলে ওয়েবফ্লো শেখা শুরু করতে পারেন। কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হলো বেসিক ওয়েব ডিজাইন কনসেপ্ট জানলে আপনি অনেক দ্রুত ইমপ্রুভ করতে পারবেন, যেমন সেকশন কি, ডিপ কি, স্পেসিং কি, মার্জিন, পেডিং কি, তারপর ফ্লেক্স বক্স কিভাবে কাজ করে, রেসপন্সিভ ডিজাইন কি, কিভাবে কাজ করে। এই কনসেপ্টগুলো বুঝলে ওয়েবফ্লো অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, এআই এর সময়েও ওয়েবফ্লো কেন শিখবেন? এটা একটা কোশ্চেন। অনেকে ভাবে এআই আসার পরে ওয়েব ডিজাইন এর ফিচার শেষ, কিন্তু বাস্তবতা একটু আলাদা। এআই ডিজাইন জেনারেট করতে পারে, কিন্তু ক্লায়েন্ট রেডি, রেসপন্সিভ, ক্লিন ওয়েবসাইট বিল্ড করা এখন হিউম্যান স্কিলের উপরে ডিপেন্ড করে। ক্লায়েন্ট আসলে কি চায়? কাস্টম ডিজাইন, প্রপার লেআউট, রেসপন্সিভ ওয়েবসাইট, সিএমএস সেট আপ, লাইভ ওয়েবসাইট পাবলিশ। এই জায়গাগুলোতে এখনো ওয়েবফ্লো স্কিলের ডিমান্ড আছে। এআই আপনাকে হেল্প করতে পারে, কিন্তু পুরো প্রজেক্ট হ্যান্ডেল করার স্কিল দরকার। এটাই আপনার অ্যাডভান্টেজ। অনেকে কোশ্চেন করে ওয়েবফ্লো শেখার পর কি ইনকাম করা যায়? হ্যাঁ, ওয়েবফ্লো শেখার পর ফ্রিল্যান্সিং বা ক্লায়েন্ট ওয়ার্ক করা যায়, অথবা আপনি জব করতে পারবেন। আপনি যেসব সার্ভিস দিতে পারবেন, যেমন ফিগমা টু ওয়েবফ্লো কনভার্সন, ল্যান্ডিং পেজ ডিজাইন, বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, সিএমএস সেটআপ, ওয়েবসাইট রিডিজাইন, এমনকি এগুলা আপওয়ার্ক, ফাইবার, লিঙ্কডইন এইসব প্ল্যাটফর্মে এই ওয়েবফ্লো রিলেটেড কাজ পাওয়া যায়। যদি আপনার পোর্টফোলিও স্ট্রং হয়, তাহলে ক্লায়েন্ট পাওয়া সম্ভব। তাহলে এখন কিভাবে শুরু করবেন? বিগিনার হিসেবে স্টেপ বাই স্টেপ এগোনো সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথমে ওয়েবফ্লো ড্যাশবোর্ড বুঝুন, ডিজাইনার ইন্টারফেস এক্সপ্লোর করুন, তারপরে বেসিক এলিমেন্টস নিয়ে প্র্যাকটিস করুন, সেকশন, কন্টেইনার, টেক্সট, ইমেজ, বাটন। এরপরে ধীরে ধীরে শিখুন লেআউট সিস্টেম, রেসপন্সিভ ডিজাইন, ফ্লেক্স বক্স, সিএমএস, ফর্মস, পাবলিশিং। শুরুতে বড় প্রজেক্ট করার দরকার নেই, সিম্পল প্রজেক্ট দিয়ে শুরু করুন। ল্যান্ডিং পেজ, পোর্টফোলিও, সিএমএস ওয়েবসাইট, এই টাইপের ওয়েবসাইট নিয়ে, প্রজেক্ট নিয়ে আপনি কাজ শুরু করেন, শিখুন। এভাবে স্টেপ বাই স্টেপ গেলে লার্নিং অনেক ইজি হবে। আরেকবার রিক্যাপ করে, ওয়েবফ্লো ভিজুয়াল ওয়েবসাইট বিল্ডার, কোডিং লাগে না, বেসিক কনসেপ্ট জানা হেল্পফুল। প্রফেশনাল ওয়েবসাইট বানানো যায়, ফ্রিল্যান্সিং অপরচুনিটিস আছে, এআই এর সময়ও ডিমান্ড আছে। সর্বশেষ কথা হচ্ছে, এই ভিডিওটা যদি আপনার কাছে ভ্যালুয়েবল মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন। এটা আমাকে নেক্সট ভিডিও বানাতে মোটিভেট করে। আর আপনি যদি সত্যি ওয়েবফ্লো জিরো থেকে স্টেপ বাই স্টেপ শিখতে চান, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ সামনে আমি কমপ্লিট ওয়েবফ্লো মাস্টার ক্লাস বাংলা সিরিজ শুরু করতে যাচ্ছি। আপনার যদি কোনো কোশ্চেন থাকে, কমেন্টে লিখে জানাতে পারেন। আমি ট্রাই করব রিপ্লাই দিতে। তো দেখা হবে নেক্সট ক্লাসে, যেখানে আমরা ওয়েবফ্লো ড্যাশবোর্ড থেকে শুরু করব। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।